ওগো মা জননী হুজুর তাজ শরিয়ার বিবির মত হও মরার পরে জান্নাতি জান্নাতে সুবহানাল্লাহ। কে ঠিক না বলেন? নারী জাতি হতয় খাতুন জান্নাতের মতো নারী হও ও মা জননী। ওগো আমার মা কালো মা ফাতেমা কার নাম ছিল? জীবনে কোনোদিন হিংসা করত না, জীবনে কোনোদিন গীবাত গাইতো না, জীবনে কোনোদিন ঝগড়া করত না, জীবনে খাতুনে জান্নাতে এক ওয়াক্ত নামাজ কাজা করত না। ওগো মা জননীরা ও মা খালা শুনে যান মা রাতের বেলা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নয়, আর আমাদের ঘরের মা বোনেদের জীবনে বাবা সিরিয়াল কাজা নাই। কি গো ঠিক না? এই যে 5 দিন জীবনে হবে না, এখন তো সন্ধ্যাবেলা সিরিয়াল কেউ দেখতে পাবে না, সকাল হবে অমনি বাবা যে সিরিয়াল দেখতে লাগবে, লাগবে না? এদিকের মা বোনেরা ভালো, এদিকের মা বোনেরা সেরা ভগবানগুলোর কথা বলছে। হ্যাঁ, এদিকের মায়েরা সিরিয়াল মানে কি তাইতে বুঝে না। কি গো জি বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো আপনাদেরকে একটা কথা বলতে চাই গো মা জননীরাও, যারা যারা মহিলারা বসেছে জান্নাতি বাগানে খোদার কসম করে বলতেছি যদি মেনে চলতে পারো ও মা কালা খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হওয়া কি ঠিক না? জি এই মধ্যেকার জায়গাটা ফাঁকা কেন গো? এটা পূর্ণ করেন না। এটা গেছেন না ভাই? আধ ঘন্টা বসলে আধ ঘন্টায় বসেন। বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জি এই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এত আমরা খুশি না বেজার গো? জি তাহলে মধ্যেকার জায়গাটা একটু তাড়াতাড়ি পূর্ণ করে দেন না। এটা গেছেন না কি গো? এটা আগে আসবেন না? এটা আগে চলেছেন একবার দুরূপন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে তুমি মানলে মানো। বলবো শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলে বলেন। শুনবে তো? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাব চলে ও যে সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আশিকের আসল জান্নাত কোথায়?
সোনার মদিনা জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি ও মা খালে একটু বোঝার চেষ্টা করবেন। বাপ এই দেখছেন না ফেসবুকে ইউটিউবে জি আমাদের বেলডাঙ্গায় কি হয়েছে, একটু জোরে এই বিষয় নিয়ে কিছু বলতে হবে না জি। এই বাবরি মসজিদ আমাদের হুমায়ুন কবি জি তিনি বলেছেন বাবরি মসজিদ বানাবো, এতে আমরা খুশি না বাজার, একটু জোরে বলেন না গো। কালকে দেখেছিলেন লাখ লাখ মানুষ ওখানে জামায়াত হয়ে গেছিল, যে যেমন পাচ্ছে একটা ইট দুইটা ইট তিনটা ইট নিয়ে গিয়ে বাবরি মসজিদ তৈয়ার করার জন্য বেলডাঙ্গাতে গিয়ে সমস্ত মানুষ উপস্থিত হয়েছে, কি ঠিক না জি? আচ্ছা বলুন, এটা মুসলমানদের একটা ইতিহাস বা মুসলমানদের একটা গর্ব যা আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে। আজ হুমায়ুন কবির নিজের পয়সা দিয়ে আপনার বাবরি মসজিদ করবে, তে কিছু চালহাদের বাবাজি ছ্যাক 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 করে জ্বলছে, বুঝলেন না? ওই যে আপনার একজন বক্তা ভন্ডা বাড়িয়েছে মুমতাজুল, এ বলতেছে বলছে বাবরি মসজিদ করে কি হবে, বলছে আপনার কিনা বাবরি মসজিদ করে কি হবে। আরে বোকা, বাবরি মসজিদ কি হবে মানে দুনিয়াতে কেউ যদি একজন মসজিদ বানিয়ে দেয় তো ওই ব্যক্তি দুনিয়াতে একটা জান্নাতি ঘর বানিয়ে দিল, ঠিক কিনা বলেন জি? দুনিয়াতে একটি জান্নাতি ঘর বানিয়ে দিল। তাইলে বাবাজি মুসলমান আমরা হুমায়ুন কবির দিকে আছি না অন্য দিকে আছি বলেন, একটু জোরে বলেন না। ইনশাআল্লাহ আমাদের মনের আশা মনের আকাঙ্ক্ষা যে বাবরি মসজিদ মুর্শিদাবাদে ইনশাআল্লাহ হবে হবে হবে, এটাই হচ্ছে আমাদের মুসলমানদের কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, কি ঠিক না জি? বাবাজি মুসলমান সোনা মানিক আলহামদুলিল্লাহ, আপনারা যদি পারে তো গিয়ে বাবরি মসজিদে একটা ইট দিয়েছেন গায়ে। কত কত মহিলারা পর্যন্ত যেতে পারছে না, তবু বেটা বেটিদেরকে আপনার বেটাদেরকে পাঠাচ্ছে, বেটা আমার ইটটা নিয়ে যে মসজিদে দিয়েছো। মুসলমানদের কত মহিলাদের মুখে যে হাসি ফুটতেছে আলহামদুলিল্লাহ, এ হাসি জানো প্রত্যেক দিন থাকে। আর মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেও জানো বাবরি মসজিদ হয়, এটা আমরাও চাই, কি গো ঠিক না? চান কি চান না? আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তাকে হেদায়েত করুক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে বাবরি মসজিদ করার জন্য যেন তিনাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারে, এটি আমরা দোয়া করি, নাকি বলছেন? যাক বাবাজি মুসলমান, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা কমিটি ভাইরা বলেছে যে খাতুনে জান্নাতের জীবনী হুজুর আপনাকে বলতে হবে। আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন জি? এটা হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরাও খাতুনে জান্নাত দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করেছিলেন মা দুদিনে তার বলা হবে না, 5 দিন যদি